হাত বাঁধা, এই যে হাত উঠেছে, সবাই ওনার হাতের দিকে তাকান, হাত উঠেছে, হাত ঠিক আঙুলগুলো হালকা বাঁকা থাকবে কেবলা দিকে, কেবলা দিকে হালকা বাঁকা থাকবে, কিন্তু হাত বেশি ফাঁকা থাকবে না, হাতগুলো আঙুলগুলো মিশানো থাকবে, আঙুলগুলো মিশানো থাকবে, হালকা বাঁকা থাকবে। হ্যাঁ কানে ললির সাথে লাগা, একেবারে লাগানো দরকার নাই, কান বা কান কান লাগানো কান বরাবর। আচ্ছা লাগানোর সমস্যা নেই, না লাগানোর কথা বলা হয় নাই, আপনি এই পর্যন্ত উঠাবেন। আল্লাহু আকবার করে হাত বাঁধবেন, এই যে হাত বাঁধা, এই কানি আঙ্গুল আর বৃদ্ধ আঙ্গুল, কানি আঙ্গুল আর বৃদ্ধ আঙ্গুল দিয়ে হাত এভাবে ধরবেন, আর বাকি তিন আঙ্গুল এভাবে উপরে থাকবে। হ্যাঁ এই যে এখানে যে কবজি আছে, কবজির এখানে, হ্যাঁ কবজি বরাবর, কবজিটা হাতের তালুতে থাকে, হ্যাঁ কবজিটা হাতের তালুতে থাকে। এরপর হচ্ছে সানা পড়ব আমরা, যেটা আল্লাহ বলেছে, হ্যাঁ আউযু বিসমিল্লাহ পড়ে প্রথম সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হ্যাঁ এই সানা পড়লাম, সানা পড়ার পরে আউযু বিসমিল্লাহ, এরপর সূরা ফাতিহা, হ্যাঁ সূরা ফাতিহার পরে আমরা যে মনে করেন 2 রাকাত নামাজ পড়তেছি, এখন 2 রাকাত নামাজ পড়লে আমরা যদি 2 রাকাত সুন্নাত নামাজ পড়ি আর ফরজ নামাজ পড়ি, 2 রাকাতেই সূরা মিলাতে হবে। আর যদি 4 রাকাত পড়ি, প্রথম 2 রাকাতে আমরা আলহামদুলিল্লাহ সূরার সাথে আরেকটা সূরা পড়ব, পড়ে 2 রাকাত শেষ করে আবার যখন দাঁড়াবো, তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাতে শুধু আলহামদুলিল্লাহ সূরা পড়ে রুকু সিজদা করব। হ্যাঁ এবার রুকুতে যান, আল্লাহু আকবার। হ্যাঁ রুকু, এই রুকুতে যাওয়ার সময় পায়ের আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের দিকে নজর থাকবে। হ্যাঁ বৃদ্ধাঙ্গুলের মাথা নজরটা থাকবে, আর ফিট আর কোমর আর মাথা এটা এক লেভেল হতে হবে। অনেক সময় বয়সের কারণে লেভেল করতে পারি না আমরা, হ্যাঁ বৃদ্ধাঙ্গুলের মধ্যে চক্ষু থাকবে, তাহলে আমাদের ইয়েটা সোজা হবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। হ্যাঁ কমপক্ষে 3 বার সামিআল্লাহু লিমান হামিদা, এই যে সামিআল্লাহু লিমান হামিদা বলছে, এটা বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, সোজা হয়ে দাঁড়াতে হবে। আপনি ওই দোয়াটা পড়া হচ্ছে সুন্নাত, কিন্তু আপনি সোজা হয়ে দাঁড়ানোটা ওয়াজিব, সোজা হয়ে দাঁড়াইতে হবে। সোজা হয়ে না দাঁড়াইয়া যদি সাথে সাথে আবার সিজদায় চলে যান, নামাজ কিন্তু হবে না। এখানে বলা হয়েছে এভাবে উঠি, এভাবে মারি, আবার সোজা হইয়া, সোজা খাওয়াইতে হবে। মাসালাতে বলা হয়েছে রুকু থেকে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজিব, রুকুতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজিব। এবার দেরির পরিমাণটা কতটুকু সেটা বলছে, কমপক্ষে একেবারে সর্বনিম্ন সময় যেটা, এই যে সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে যতটুকু সময় লাগছে, অতটুকু সময় একেবারে সর্বনিম্ন সময় আছে এটা। হ্যাঁ কমপক্ষে এতটুকু সময় আপনাকে দাঁড়ায় সোজা দাঁড়ায় থাকতে হবে, তারপরে সিজদা দেন। এই সিজদা যাওয়ার সময় হাতের আঙ্গুল সবগুলো মিশানো থাকবে, হাতের তালু যেন ফ্লোরে লাগে, হাতের তালু ফ্লোর পর্যন্ত লাগবে, আঙ্গুল মিশানো থাকবে, পা থাকবে খাড়া, পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী, পা খাড়া পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী, দেখছেন নাই? পা খাড়া পায়ের আঙ্গুল কেবলামুখী। হ্যাঁ এবার সিজদা থেকে ওঠা, হ্যাঁ সিজদা থেকে উঠেও এভাবে সোজা হয়ে বসতে হবে, কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ, যেটা বলছি রুকুর বেলায়। সোজা হয়ে বসে এখানে একটা দোয়া আছে, যদি আমাদের সময় লাগবে এটা শিখতে। আল্লাহুম্মা মাগফিরলি আচ্ছা এটা আমার খেয়াল আছে। হ্যাঁ দ্বিতীয় সিজদা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা।